আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। সারাদিনে কি করছি না করছি শ্বশুর বাড়িতে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর আজকে হবে পনিরের সবজি। স্নান টান করে একেবারে পুজো টুজো দিয়ে আমি রান্না করে চলে এসেছি। বারবার না ওখানে যেটা বলতাম কিচেনে চলে এসেছি, কিচেনে এখানেও সেরকম মানে বেরিয়ে আসে আর কি। রান্নাঘর তো বলিনি, তো কিচেন বলতে বলতে না চলে আসে। যাই হোক, আজকে হবে ফুলকপি আলু পনির দিয়ে সবজি, আর হবে ডাল, পালং শাক দিয়ে ডাল করব। আর এখানে কি রান্না করে বসে বসেই তোমাদের সাথে ইন্ট্রো দিচ্ছি। হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আমরাও খুব খুব ভালো আছি। তো আর আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, স্কিপ না করে দেখতে থাকো। আজকে সারাদিনে কি করছি না করছি, এখানে আলু আর ফুলকপিটা ভেজে নিচ্ছি। রান্না করা থেকে সব কিছুই দেখাবো আজকে কি করছি না করছি। চলো, তো ওইদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি কুকারে, আর এদিকে আমি ফুলকপি আলুটা ভেজে নিচ্ছি। ডাল পালক ডাল হবে, আর পনির আলু আর ফুলকপি দিয়ে একটা সবজি হবে। এইটাই রান্না হবে আজকে, তোমরা দেখতে থাকো। পনিরগুলো আমি আগেই ভেজে তুলে রেখেছি। আর মেয়ে এখানে কি একটা যেন বলছিল, ওদিকে বাবা টিভি দেখছিল, তো এর জন্য আমি কিন্তু সাউন্ডগুলো মিউট করে দিয়েছি। আর ও হ্যাঁ, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, নিশ্চয়ই তোমরা মানে একটু একটু শব্দ আসবে হয়তো, কারণ বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে। আকাশটা দেখো, আজকে সেরকম বৃষ্টি ছিল না। এই যে আমাদের বাড়ির সামনের রাস্তাটা। আর এখানে রান্নাবান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে, সবাই মিলে আমরা এখন খেতে বসে গেছি। আর সবজিটা সবাই বলেছে যে এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে কী বলবো, খুব টেস্টি হয়েছিল সবজিটা। আর এখানে আমাদের ওই পচাটা একা একাই খেলু খেলু করছে, আর আমার মেয়ে আজকে একা একাই হাত দিয়ে ভাত খাচ্ছে। আর সবাই বসে গেছে, আর আমি একটুখানি পরে বসবো, কারণ পুচকুটা একা রয়েছে, ওর মা খেয়ে নিই, তারপরে আমি বসবো খেতে। শুধু এখানে মা নেই, আর দিদি তো আগেই চলে গেছে, সে কালকের ব্লগে তোমরা দেখতে পেলে দিদি চলে গেছে। আর মা কয়দিন, 2-3 দিন পরই হয়তো ছুটি দেবে, এখনও দেয়নি। তো আজকে সেরকম তোমাদের সাথে না, আজকে যাইনি মার কাছে, তার জন্য শেয়ারও করা হয়নি। কালকে যাব, ব্লগটা মানে আজকে আর এন্ড করা হয়নি, কালকে মার কাছে যাব যখন, তখন তোমাদের দেখাবো আর কি। তো এখানে ভগবানের বাসনও অনেকগুলো ছিল, তো বাসন কি বলবো অনেকগুলো হয়ে গেছিলো, সেগুলো ধুয়ে নিচ্ছি, কারণ এখনই টাইম আছে, সকালটা টাইম রয়েছে, তাই জন্য আমি এখন ধুয়ে নিচ্ছি। এখন এখানে মাজবো, মেজে তারপরে কলতলায় যাব। তো এসে দেখছি মানে ভগবানের মানে আসনের ওখানে মানে এতটা মানে হয়ে গেছিলো, সব মানে জমে জমে ছিল, যেহেতু মা ছিল না 10-12 দিন, সেহেতু মানে কেমন যেন হয়ে গেছিলো। তো সবটা আমি পরিষ্কার করেছি, পরিষ্কার করে তারপরে বাসনগুলো ধুয়েছি। তো এখানে দেখো সন্ধ্যে লেগে লেগে যাচ্ছে, আর মানে সকালটা তোমাদের দেখিয়েছি, 12টা-1টা পর্যন্ত তোমাদেরকে দেখিয়েছি, আর পরে আর তোমাদের সাথে কথা বলাও হয়নি, সামনেও আসেনি। তো এই যে বাবুটাকে মানে একটু আদর করছিলাম আর কি। আর এখানে আমাদের বড় মানা ভিডিওগুলো তুলে দিচ্ছিল আমাকে, আর ওর মা দেখো, ওই যে ম্যাডাম ফোন দেখছে।
আর কালকে হ্যাঁ বাবুর চুল কেটে দেবো। আজকে দেখতে পাচ্ছ চুল, কিন্তু কালকের ব্লগে, কালকে না পরশু দিন যাই হোক, আমি চুলটা কেটে দিয়েছিলাম। চুলটা কেটে দিয়ে বাপরে কী যে শান্তি ওর, চুলটা রেখে আরও মানে অস্বস্তি হচ্ছিল। আর আমি এখন সকালবেলা দেখে এডিট করছি আর কি। কারণ কি বলতো, সবাই আমাদের মানে যে ঘরটা আর কি, সবাই উঠে গেলে মানে চেঁচামেচি এই ওই, আমি আর দিনের বেলা কি রাত্রেবেলাও আমি টাইম পাই না এডিট করার। এর জন্য আমি খুব সকাল সকাল উঠে আমি মানে এডিটটা করছি। তো যাই হোক, এখানে আমার মা এসেছে, তো মাকেও দেখাচ্ছিলাম, এই যে এটা আমার মা। আর এখন ভগবানকে ভোগ টোক লাগানো হয়ে গেছে, সন্ধে টন্ধে দিয়ে ভোগ টোক লাগানো হয়ে গেছে। আজকে হ্যাঁ আজকে এই পর্যন্ত না আর কি। আজকে কি বলবো, এই রাতটুকুই তোমাদের সাথে আর কি শেয়ার করেছিলাম, পরে আর এন্ড করা হয়নি। পরের দিন সকাল থেকেও ভিডিওটা শুরু করা হয়নি। তো আমি এসছিলাম গ্যাস অফিসে আর কি, সেদিনকেও এসেছিলাম, তোমরা নিশ্চয়ই আগের ব্লগে দেখতে পেয়েছো, সেদিনকেও এসেছিলাম। হ্যাঁ কালকের ব্লগে তো কালকে তো বন্ধ ছিল দেখালামই, তো আজকে আমার কাজটাও কিন্তু হয়ে গেছে। আর এখানে আমি বসে বসে বাইরে যেহেতু ভেতরে যেহেতু কেউ ছিল না, ওই দাদাটা একটু খেতে গেছিলো, তাই জন্য আমি কিন্তু বাইরেই বসেছিলাম। তোমার দাদাভাই এসছে। চলো কাজ মাজ কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাওয়া যাক। এই যে চলে এসেছি আমরা দুজনে। আর দিদি মেয়েদেরও ওসব মানে ঘরে দরজা দিয়ে রেখে দিয়েছে, কারণ কি বলো তো, খুব জ্বালাতন করে, বাইরে বেরোলেই হয় একবার ব্যাস। মানে কি বলবো, আমার মেয়ে তো ওখানে তো আটকা থাকতো না, আর এখানে কি বলো তো, ছাড়া বাঁধা গরু যেরকম ছাড়া পেলে যেরকম হয়, সেরকম আমার মেয়ের অবস্থা হয়েছে জানো। তো যাই হোক, আমি ওখানে একটু খাওয়া দাওয়া করে কিন্তু চলে যাচ্ছি। আজকে কিন্তু আমি একাই যাচ্ছি, যেহেতু দিদি নেই। আর এইটা আমাদের জানো হসপিটাল মোড় আর কি বলা হয়। তো একা একাই আজকে যাচ্ছি মার কাছে। চলো তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ কি বলবো, অনেক দিন পর কালকে আমি যে ব্লগ দিয়েছি, কারণ কি বলো তো, বাড়িতে খুব ঝামেলা বলতে এই বাচ্চা কাচ্চা নিয়ে, আর মানে সবটাই আমার ওপর দিয়ে যাচ্ছে, একটুও যেন টাইম পাচ্ছি না যে ছোট মিনি ব্লগও দেব, সেইটুকু পর্যন্ত আমার টাইম হচ্ছে না। তো কালকে আমার মানে কাল থেকে আমি একটু টাইম পেয়েছি, তার জন্য তোমাদের সাথে আবারও মানে কথা হবে, দেখা হবে, এইটাই আর কি। তো এই দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি নার্সিংহোমের দিকে আমি কিন্তু চলেও এসেছি। তো এখন এই যে ভেতরের দিকে ঢুকবো। আমাদের বাড়ির থেকে কৃষ্ণনগর আসতে আধা ঘন্টা লাগে, হ্যাঁ আধা ঘন্টা লাগে। আর এখানে কিন্তু এই দেখো, মাকে আমি দেখে চলেও যাচ্ছি এখন বাড়িতে। এখন এই যে অটোতে বসে রয়েছি। আজকে অনেকটাই মানে সন্ধে হয়ে গেছিলো। চলো আজকের মতো এখানে